আজকে সকাল থেকে রাত অবধি পর্যন্ত কি করব সব তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকবা কিন্তু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি আল্লাহর রহমতে। বৃষ্টি একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তারপরে আজকে রান্না করব সানিমের জন্য রাইস, চিকেন ফ্রাই, তারপরে সবজি সালাদ। তো চিকেন ফ্রাইটা আমি এইভাবে আর কি ম্যারিনেট করি। প্রথমে একটু মরিচের গুঁড়া নিই, টমেটো সস নিই, তারপর ফিশ সস, তারপরে আমি একটু টেস্টি সল্ট নিই, আর আদা রসুন বাটা তো আছেই। আর যে বাচ্চারা ডিম খাইতে চায় না, তুমি চিকেন ফ্রাইয়ের সাথে ডিমটা নিতে পারো, তাহলে যতটুকু পুষ্টি হয়। আমি সবসময় চিকেন ফ্রাইয়ের সাথে ওর জন্য ডিমটা নিয়ে নিই। ময়দা দিয়ে আর সুন্দর করে মাখাই রেখে দিছি প্রায় 1 ঘন্টার মতো। যত বেশি এটা রাখা যায় ততই ভালো। তারপরে আসছি অন্য রান্নায়। এখানে পানিটা ফুটতে আছে, এটার ভিতরে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিছি আর লবণ দিয়ে দিছি। তারপর এটার ভিতরে পোলার চালটা হাফ সেদ্ধ করে নেব। পোলার চালটা আমি হাফ সেদ্ধ করে নেব আমি, কারণ এটা হাফ সেদ্ধ করে নিলে ভালো হয়। আর অনেকে ঠান্ডা করে তারপরে ফ্রিজের ভিতরে রাখে, তারপরে রান্না করে। আমি তা করি না, আমি পানিটা ঝরাইয়া হালকা একটু ঠান্ডা করি, মাঝে মাঝে ফ্যানের নিচে দিই, মাঝে মাঝে দিও না। তারপরে আমি রান্না করি, তাও তো ঝরঝরা হয়, ভালোই হয় রান্নাটা। তো ওই দেখো হাফ সেদ্ধ করতেছি, এটির ভিতর কিন্তু একটু লবণ অবশ্যই দিবা। আর যদি ফিশ সস দাও তাহলে লবণ দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু ফিশ সস এটির ভিতরে দেওয়ার কোনো দরকার নেই, লবণ দেওয়াটাই যথেষ্ট। আমি পানিটা ঝরাই নিছি, ঝরাই নেওয়ার পরে এমনি একা একাই ঠান্ডা হয়ে গেছে। আর স্বামী মুন্তাহার জন্য মাংস রান্না করতেছি। মাংসটা সুন্দর করে ধুইয়া মরিচের গুঁড়া দিছি, হলুদের গুঁড়া দিছি, আদা রসুন বাটা দিছি, লবণ, তারপরে এলাচ, ঝাল, কাঁচামরিচও দিয়ে দিছি। কারণ মুরগির মাংস বলো, গরুর মাংস বলো, কাঁচামরিচ দিলে কিন্তু অনেক ভালো হয়। পেঁয়াজ বাটা আমি কোনো সময় মাংসে দিই না, আমি সবসময় কাটা পেঁয়াজ দিই। বাটা পেঁয়াজ দিলে অতিরিক্ত ঘন হয়ে যায়, মাংসর ঝোলটা একটু হালকা পাতলা পাতলা থাকলে ভাল লাগে। বেশি পাতলা না, জাস্ট অত ঘনও না। আমাদের সবাই পরিবারের একটু পাতলা ঝোল পছন্দ করে। তো মাংসটা সুন্দর করে রান্না করছি কষাইয়া, তারপরে ঝোল দিছি। আর এদিকে সানিমের জন্য গাজর কুচাই নিছি, তারপরে ক্যাপসিকাম, তারপরে রসুন। আজকে রসুন কুচাইতে পারি না, কারণ রসুন সব ব্লেন্ডার করে ফেলাইছি, এই জন্য একটু বাটা রসুন দিয়ে দিছি। আর এখানে কর্নফ্লাওয়ার গুলাই নিছি, কারণ কর্নফ্লাওয়ার তো লাগবে সবজি স্যালাডটা রান্না করতে গেলে। আমি চেষ্টা করি সবসময় সব কিছু সহজভাবে রান্না করার জন্য। আর মাংস সবজি যাই হোক না কেন, সবসময় তোমরা একটু কষাই নেবা, কষাই নিলে ওই তরকারিটা অনেক মজা হয়। আমি কষাই নিছি, কষাই তারপর আবার গরম পানি দিছি। মুরগির মাংস বা গরুর মাংস সবসময় গরম পানি দিলে মানে টেস্টটা দ্বিগুণ বাড়ে। ঠান্ডা পানি দিলে কেমন জানি এরকম হয় না, আর গরম পানি দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এমনিতেই তো মুরগির মাংস সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো মাংসটা রান্না করার পরে তারপরে অন্য কিছু আমি রান্না করছি। তা আজকে তোমাদের সাথে, তোমরা সবাই সবসময় বলো আন্টি রান্নাবান্না দেখাবা, তোমার ঘর গোছানো দেখাবা, এগুলো আমাদের কাছে ভালো লাগে। তো তোমরা এত ভালোবাসা দিয়েছো আমারে, আমি পাগল হয়ে যাওয়ার মতো তোমাদের ভালোবাসা পাইয়া। বিশ্বাস করো, অনেক ভালো লাগতে আছে তোমাদের মাঝে মাঝে কমেন্টগুলো দেখে না, আমার মানে কি বলবো, এত শান্তি লাগে, মানে কান্না করে দিই মাঝে মাঝে যে এত ভালোবাসো তোমরা আমাকে, এত বড় বড় কমেন্ট করো। হ্যাঁ, ছোট কমেন্ট যে করো সে যে ভালোবাসো না তা না, কমেন্ট মানে তো কমেন্টই, তা একটা লাভ দিলেও সেটা কমেন্ট। হ্যাঁ, তোমার ভালো লাগছে দেখেই তো তুমি দিছো, এটার পিছনে তুমি শ্রম দিছো, সময় দিছো, তুমি ভিডিওর ভিতরে ঢুকছো, তারপর কমেন্টের ভিতরে ঢুকছো, তুমি ওইখানে লাভ দিছো, এটাও তো একটা ভালোবাসা। লাভ দিলেও আমি অনেক খুশি হই, কমেন্ট লিখলেও খুশি হই, ছোট কমেন্ট হোক বড় কমেন্ট হোক, সব কিছুতেই আমি ইনশাল্লাহ খুশি। তোমাদের ভালোবাসা পাইয়ে আমি মানে মূল কথা আমি অনেক খুশি। তো মাংসটা হওয়ার পরে আমি এই যে একটু মানে কাঁচা কলা রান্না করব, কারণ আমাদের জন্য তো সবজি একটা প্রতিদিন রান্না করি।
এই জন্য কাঁচা কলা রান্না করব। কাঁচা কলা আমার সবজি আমি পছন্দ করি সব সময়। তো কাঁচা কলাটা এখানে বসাই দিলাম। আমি সবসময় তেল কম খাই, সরিষার তেল দিছি। আর তেল তো সবসময় কম খাওয়া ভালো, কারণ চর্বি বাড়ে। তেল তো সব কিছুতেই ক্ষতি শরীরের জন্য। যত সম্ভব তেল কম খাবা। মানে দেখছো এখন কিছু কিছু মানুষ শুধু সেদ্ধ করে খায় সবজি, এটাই ভালো। এটা যদি আমি খাইতে পারতাম তাহলে আমার সবচেয়ে ভালো লাগতো, যে সেদ্ধ করে খায়। আমি একটা ভিডিওতে দেখছি একটা মেয়ে কি সুন্দর সব কিছু সেদ্ধ করে খায়, একটু শুটকি ভর্তা করে, মরিচ ভর্তা করে, আর ওই সেদ্ধ জিনিসগুলো খায়, তেল টেল কিচ্ছু খায় না। এরকম খাইলে বেশি ভালো। বিদেশেও তো এরকম সেদ্ধ করেই খায়, তারা দেখবো আমাদের মতো এত মশলাপাতি কিছু খায় না, আর তাদের এত আমাদের মতো রোগও নাই, তারা ইনশাল্লাহ ভালোই আছে। আমি একটু ঝোল বেশি দিয়া কাঁচা কলাটা রান্না করছি। দেখা গেল রুটি দিয়েও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়। ভাত আমি এমনিতেই একবেলা খাই, 2 বেলাই রুটি খাই, কারণ আল্লাহর রহমতে ডায়াবেটিসটা এখন আমার শরীরে নাই বললেই চলে। এখন আল্লাহর রহমতে ভালোই সুস্থ আছি, তাও রুটি খাই। এখন ডায়াবেটিস না থাকলে যে ভাত খাইতে হইবে এমন কোনো কথা নাই। একটা সুস্থ মানুষের জন্যও 3 বেলা ভাত খাওয়া ক্ষতি। 2 বেলা রুটি খাই, 1 বেলা ভাত খাওয়া উচিত। তা আল্লাহ যখন ডায়াবেটিসটা কমিয়ে গেছে শরীর থেকে, তাহলে এখন থেকে চেষ্টা করবো এটা যেন না বাড়ে। তো পেঁয়াজ রসুন একটু ব্লেন্ডার করে নিলাম, এগুলো শেষ হয়ে গেছিলো। আর কাঁচা কলাটা হওয়ার পরে তারপরে আমি অন্যান্য কিছু বসাবো তোমাদের সাথে। আজকে আমি সবই শেয়ার করব। আন্টি রান্না তোমরা এত পছন্দ করো, কি এমন আন্টি রান্না করে? মানুষে দেখি ডাইনিং টেবিলের উপরে কত রান্না, কত সুন্দর পরিবেশন করে, কত সুন্দর বাড়ি, কত সুন্দর সব কিছু। তা না রেখে তোমরা এই আন্টি রান্না পছন্দ করো। আন্টির না আছে ফ্রাই প্যান, না আছে ভালো কিছু, না আছে ডাইনিং টেবিল, না আছে পরিবেশন করানোর মতো কোনো কিছু, তাও তোমরা আন্টিকে দেখার জন্য মানে এত পাগল। আন্টি তোমার সব কিছু রান্নাবান্না দেখাবো। আচ্ছা দেখাইতেছি, তোমরা যদি এরকম পছন্দ করো দেখাই। তাই এই সবজি স্যালাডটা বসাই দিলাম। পেঁপে আমি আগে পেঁপে কাটে কেটে দিতাম পাতলা পাতলা করে, এখন আর কাটি নে। এখন আমি একটু পেঁপেটাও একটু করে নিছি, ওই যে ঘষারি দিয়া পেঁপেটাও একটু ঘষে নিছি, আর গাজরও। আর এটার ভিতরে আবার একটু চিকেন দিছি, সেদ্ধ করছিলাম না, ওই চিকেনটা দিয়ে দিছি। তাহলে সবজি স্যালাডটা একটু ভালো লাগে। আর ক্যাপসিকাম তো দিতেই হইবে, সবজি স্যালাডে ক্যাপসিকাম না দিলে কিন্তু ভালো লাগবে না। তা আমি এরকম করে নেওয়ার কারণটা কি, তাহলে দেখা গেল একটু সবজি খাওয়া পড়বে ছানিমের, আর নাইলে তো টোটালি সবজি খাওয়া পড়বে না। আর ওরকম আস্তে আস্তে করে দিলে হয় কি, যখন ওকে রাইস খাওয়াই তখন বলে এগুলো বাদ দিয়ে দাও। আর এরকম ঝুরো ঝুরো করে নিছি, এখন বাধ্য হয়ে খাবে। আর ভালোও লাগছিল খাবারটা। এর আগে মানে এই ঝুরো ঝুরো করে আমি এই 2-3 বার করে রান্না করি। এর আগে আমি কাইটে কেটে নিতাম, তারপরে এই বুদ্ধিটা কাজে লাগাইলাম। তারপরে এই যে কর্নফ্লাওয়ার, এটার ভিতরে এটা তো রান্না করা একদম সহজ। পেঁপে, গাজর, ক্যাপসিকাম এগুলোর ভিতরে পানি দিয়া একটু ফিশ সস, একটু টেস্টি সল্ট, হালকা একটু চিনি, অল্প একটু কাঁচামরিচ একটা, তারপরে তোমার এগুলো ফোটার পরে কর্নফ্লাওয়ার গোলানো দিয়া একটু একটু দিয়া নাড়াচাড়া করলে সবজি সালাদ হয়ে যায়। সবজি সালাদ সবচেয়ে সহজ। চিকেন ফ্রাই একটু দিবা সেদ্ধ করে। তারপরে ওইটার পর্ব শেষ, সবজি সালাদ হয়ে গেছে। এখন লাস্টে রান্না করব। আমি কিন্তু রসুন একটু বাটা দিছি, রসুন কুচো আজকে দিতে পারি নাই, রসুন নাই, তাই বাটা রসুন ছিল ওইটা দিয়ে দিছি। তোমাদের হাতের কাছে যা থাকবে তাই দিয়ে রান্না হয়েছে, নিজের মনের ব্যাপার সম্পূর্ণ। তুমি যদি মন থেকে রান্না না করো, তাহলে যদি টোটাল বাজারটা বাসায় থাকে তাও তোমার রান্না ভালো হবে না। আর যদি তুমি টুকিটিকি বাসায় কিছু নাও থাকে, তা দিয়েও যদি মন দিয়ে রান্না করো, তাও রান্না তোমার মজা হইবে। এটার ভিতরেও আমি গাজর দিছি, ক্যাপসিকাম দিছি, আর চিকেন দিছি অল্প, কারণ ফ্রাইড রাইসের ভিতরে চিকেন বেশি দিলে সানিম খায় না, এই জন্য অল্প মানে চিকেন ফ্রাই দিয়ে খায়, কিন্তু এটার ভিতরে চিকেন দিলে ওইটা বাছে বাছে ফালাই দেওয়া লাগে, এই জন্য চিকেনটা আমি কম দিছি। যে যেরকম খায়, যার রুচি যেরকম সেরকমই তো রান্না করতে হইবে। তারপরে এগুলো দিয়ে আমি ওই যে পোলার চালটা হাফ সেদ্ধ করছি ওইটা দিয়ে দিছি। ওইটা দিয়ে দেওয়ার পরে আর এটার ভিতরে ডিম দিয়ে দিতে হইবে। ডিম আগেও ভাজিয়া তারপর দেওয়া যায়, আবার এটার ভিতরে দিয়েও দেওয়া যায়। এটা তোমার মন মতলবই, তুমি যেরকম ভাল লাগে এরকম দেবা। তোমার সন্তান যেভাবে খায় তোমার হাতের রান্না
প্রত্যেকটা সন্তানই মায়ের হাতের রান্না পছন্দ করে। আর তোমরা আমার ভিডিও দেখতে এত তোমাদের ভালো লাগে, এই কারণে ভিডিও নিলাম যে আমার আল্লাহর রহমতে কতগুলো মানুষ তোমরা আমাকে ভালোবাসো, পছন্দ করো। এই জন্য আমার মন অনেক ভালো লাগে, অনেক সবসময় সারাক্ষণ যতই টেনশন থাকুক না কেন, টেনশনের ভিতর থেকেও ইনশাল্লাহ ভালো লাগে। আর মানুষের টাকা পয়সা দিক থেকে মানুষ সমস্যা করতেই পারে, এটা মেজর কোনো বড় সমস্যা না। আল্লাহ যে সুস্থ রাখছে আমাদের সবাইকে, সুস্থ শরীর, সুস্থ জীবন সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ যদি এমন হইতে যে কেউ অনেক বড় ধরনের অসুস্থ, বড় ধরনের একটা অ্যামাউন্ট লাগবে, সেটা যে কত টেনশন, আর তার চেয়ে তো আল্লাহ সুস্থ রাখছে। একটু আর্থিক সমস্যা পড়ছি, তাতে কি হয়েছে, আল্লাহ কাটাইয়া উঠাইবে ইনশাআল্লাহ, তোমাদের দোয়া। তো তারপরে তোমার এই যে আমার একটা খালা শাশুড়ি আছে বড়, সে আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসে ছোটোবেলা থেকে, মানে বেশিরভাগই তার কাছে থাকছে। তো আস্তে আস্তে ফাঁকে ফাঁকে বলি তোমাদের কাছে। তো দেখো এখন চিকেন ফ্রাইটা ওই যে ম্যারিনেট করে রাখছিলাম, যেমন সালাদ হয়ে গেছে, সবজি সালাদ, তারপরে রাইসটা হয়ে গেছে, এখন চিকেনটা ভাজি করতেছি, তাহলে সানেমের পর্ব শেষ। এইদিকে আবার অ্যাকুরিয়ামগুলো এত ময়লা হয়ে গেছে যা বলার বাইরে। এই জন্য চিন্তা করলাম যে এখন অ্যাকুরিয়ামগুলো একটু পরিষ্কার করে নিই। তা দুজনে মিলে অ্যাকুরিয়াম পরিষ্কার করছি আমরা। আমি আবার একটু ভিডিও নিলাম, দুজনে এতক্ষণ একসাথে পরিষ্কার করছি। আমাদের পাইপটা না এখানে, আগে তো এইদিকে ছিল অ্যাকুরিয়ামগুলো, এই যে এই জায়গাটায় ছিল সব অ্যাকুরিয়ামগুলো, তাই ওইখানে পাইপে পাইতো রান্নাঘর থেকে। এখন ওই সাইডে নেওয়ার পরে এই যে এই জায়গা আনার পরে এখন আর পাইপে পায় না, মানে পাইপ ছোট হয়ে গেছে, এই জন্য এখন বালতিতে করে তারপর পানি আনা লাগে, নেওয়া লাগে, এই জন্য এখন একটু কষ্ট। তো আমি এবার একটু ভিডিও নিলাম। আমার হাজব্যান্ড অ্যাকুরিয়াম পরিষ্কার করতেছে, আমিও তার সাথে সাথে হেল্প করছি। আর র্যাকটা এত এলোমেলো হয়ে রয়েছিল ভিতরে যা বলার বাইরে। তারপরে আমি র্যাকটা সব নামাইয়া তারপর সুন্দর করে সব কিছু পরিষ্কার করছি, সব কিছু মানে একদম ধোয়াই ফেলাইছি। তারপরে এই যে এখন আমি গুছাই ফেলাইলাম র্যাকটা। তো তোমাদের সাথে একটু সব কিছু শেয়ার করতেছি। তোমরা বলছো আন্টি তুমি বাসায় কীভাবে গুছাও, কীভাবে রান্না করো, এগুলো সব শেয়ার করবা। এই যে সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে বলতেছি ওই যে আমার খালা শাশুড়ি ওইখান থেকে ফোন দিছে যে একটু আসো। তা ওই জন্য আমার হাজব্যান্ড আজকে যাবে ওখানে। তার বোন মেয়ে জামাই আছে, আবার স্টোকোলটের মানে বিজনেস করে, আর আমার হাজব্যান্ড তো আগে ওইগুলো করতো। তা হয়তো বা কী জন্য ডাকে আমি জানি না, তারাও তো ভিডিও দেখে, তাই জন্য আজকে ওখানে মানে যাবে। তো দোয়া করো যেন তোমার আঙ্কেল একটা কাজ পায়, যে যেটা পারে সে যদি সেটা পায় তাহলে তো আর সমস্যা হয় না। তো দোয়া করবা সবাই। আর সব কিছু অনেক কিছু কথা বলছি, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর ইনশাল্লাহ প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।